30,000 টাকা বাজেটের যে কোনো স্মার্টফোন কিনতে যদি আপনারা মার্কেটে যান তাহলে দেখতে পারবেন কোনো স্মার্টফোনে যদি ক্যামেরা ভালো হয় তাহলে সেটার পারফরমেন্স ভালো হবে না। আবার কোনোটা যদি পারফরমেন্স ক্যামেরা দুইটাই ভালো হয় তাহলে দেখবেন সেটার যে ব্যাটারি ব্যাকআপ বা ডিজাইন কোয়ালিটি রয়েছে সেটা ভালো হবে না। তো আজকে আমরা এরকম 3টা স্মার্টফোন দেখানোর চেষ্টা করব যেগুলো আপনারা কিনলে গেমিং এবং ক্যামেরার দিক থেকে টপ কোয়ালিটির একটা পারফরমেন্স আপনারা এই স্মার্টফোনগুলো থেকে পেয়ে যাবেন। প্রথমেই থাকছে 30,000 টাকা বাজেটের স্যামসাং এর এই স্মার্টফোনটি। এটাতে আপনারা একটা বিষয় ছাড়া প্রত্যেকটা বিষয় ভালো লাগবে। এটার যে ইউ শেপ নচটা রয়েছে সেটা কিন্তু এটার যে ডিজাইনটা রয়েছে সেটাকে একটা ওল্ড মডেলের স্মার্টফোনের মতো দেখাচ্ছে। এখানে আপনারা ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন সুপার এমুলেট একটা 120 হার্জের ডিসপ্লে, যেটা পিক ব্রাইটনেস হলো 1000 নিট। সেই সাথে এটাতে আপনারা কর্নিং গরিলা গ্লাস 5 এর একটা প্রোটেকশন পেয়ে যাবেন। আমি কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A34 স্মার্টফোনটা নিয়ে। এটার কিন্তু 30,000 টাকা হলো আনঅফিসিয়াল প্রাইস। আপনারা যদি অফিসিয়াল কিনতে যান তাহলে কিন্তু এটার প্রাইস পড়বে প্রায় 45 থেকে 50,000 টাকার মতো। এর ক্যামেরা সেকশনে থাকছে 48 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটা লেন্স, যেটার মাধ্যমে আপনারা 4K at 30 fps এ ভিডিও করতে পারবেন। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা 4K at 30 fps এ ভিডিও করতে পারবেন। ক্যামেরা সেকশন নিয়ে যদি আরো বলতে হয় তাহলে বলবো এটার যে ইমেজ কোয়ালিটি রয়েছে সেগুলো ডেপথ অফ ফিল্ড কালার একুরেসি সবই কিন্তু হলো টপ নচ। আপনারা যদি ক্যামেরার কথা চিন্তা করে থাকেন তাহলে 30,000 টাকার মধ্যে কিন্তু এই স্মার্টফোনটাও দেখতে পারেন। চিপসেট হিসেবে এটাকে পাওয়ার দিচ্ছে ডাইমেনসিটি 1080 একটা চিপসেট, যে চিপসেটটা কিন্তু 40 থেকে 50,000 টাকা রেঞ্জের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলোতে পাওয়া যায়। আপনারা কিন্তু এই স্মার্টফোনটাতে এই চিপসেটটা পেয়ে যাবেন বেস্ট একটা পারফরমেন্সের জন্য। হার্ডওয়্যারের সাথে সাথে সফটওয়্যার সেকশনে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং ইউআই হিসেবে থাকছে স্যামসাং এর চিরচেনা পরিচিত যে ইউআইটা রয়েছে ওয়ান ইউআই 5। স্যামসাং এর এই ওয়ান ইউআই 5 কিন্তু অ্যান্ড্রয়েডের মধ্যে সবচেয়ে বেস্ট একটা ইউআই। তো আপনারা যারা 30,000 টাকার মধ্যে স্মার্টফোন খুঁজছিলেন ক্যামেরা এবং গেমিং এর জন্য, তাদের কাছে কিন্তু এই স্মার্টফোনটা হতে যাচ্ছে সবচেয়ে বেস্ট একটা স্মার্টফোন। আপনাদের বাজেট যদি কিছুটা কম হয়ে থাকে 25 থেকে 26,000 টাকার মধ্যে, তাহলে দেখতে পারেন Realme 10 Pro। তবে এটাতে কিন্তু আপনারা সুপার এমুলেট ডিসপ্লে পাবেন না। এটার মধ্যে রয়েছে আইপিএস প্যানেল, 680 নিট পিক ব্রাইটনেস পেয়ে যাবেন। কিন্তু বিভিন্ন ওয়েবসাইট খোঁজার পরেও কিন্তু এটার যে প্রোটেকশন লেভেল রয়েছে সেটা আমি কোথাও খুঁজে পাইনি। তবে আই থিঙ্ক কর্নিং গরিলা গ্লাস 3 এর যে একটা প্রোটেকশন রয়েছে সেটা এই স্মার্টফোনটাতে আপনারা পেয়ে যাবেন। যদি ক্যামেরার কথা বলতে হয় তাহলে কিন্তু আপনারা পিছনের সাইডে যে মেইন সেন্সরটা পেয়ে যাবেন সেটা হলো 108 মেগাপিক্সেলের f1.8 অ্যাপারচারের একটা সেন্সর। সেই সাথে সামনে যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে সেখানে থাকছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সেই সাথে আপনারা বোথ সাইডেই কিন্তু 1080p at 30 fps এ ভিডিও করতে পারবেন। এটা কিন্তু আরেকটা ড্রব্যাক এই স্মার্টফোনটার ক্ষেত্রে। এখানে যদি অন্তত পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও করা যেত তাহলে কিন্তু অনেক ভালো ভ্যালু ফর মানি হতো এই স্মার্টফোনটি। আর চিপসেট হিসেবে থাকছে কিন্তু স্ন্যাপড্রাগন 695 5G একটা প্রসেসর। আপনারা কিন্তু অবশ্যই জানেন এই প্রসেসরটা কিন্তু গেমিং এর ক্ষেত্রে এতটা হিট হয় না, এবং প্রোডাক্টিভিটি অথবা মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সড একটা পারফরমেন্স প্রোভাইড করবে এই চিপসেটটি। সফটওয়্যার সেকশনে Realme UI 4 এর সাথে থাকবে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স। এটা কিন্তু একটা গুড অপশন থাকবে এই স্মার্টফোন কেনার ক্ষেত্রে। তো ওভারঅল যদি এই স্মার্টফোনটা নিয়ে বলতে হয় তাহলে আপনারা যদি এটা যে ডিসপ্লে সেকশনটা রয়েছে সেটাকে কিছুটা কনসিডার করতে পারেন তাহলে এই স্মার্টফোনটি কিন্তু 25 থেকে 26,000 টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট একটা স্মার্টফোন হতে যাচ্ছে আপনার জন্য। অবশ্যই স্মার্টফোনটাও দেখতে পারেন যদি 25 থেকে 26,000 টাকার মধ্যেই আপনার বাজেট হয়ে যায়। তারপর থাকছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি হাইপ তোলা একটা স্মার্টফোন, সেটা হলো টেকনো কেমন 20 প্রো। এই স্মার্টফোনটার প্রাইস কিন্তু হলো 24 থেকে 25,000 টাকার মধ্যে। আপনারা যদি এই প্রাইস রেঞ্জে রিয়েলমি না নিতে চান এবং অন্যান্য বা ডিফারেন্ট একটা স্মার্টফোন আপনার ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা হতে পারে আপনার জন্য দুর্দান্ত একটা চয়েস। এই স্মার্টফোনটা ফুল এইচডি প্লাস এমুলেট একটা ডিসপ্লে প্রোভাইড করছে 5 হোলের সাথে, এবং সেই সাথে থাকছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। কিন্তু এই স্মার্টফোনের প্রোটেকশন নিয়ে কোনো ইনফরমেশন আমরা কোথাও পাইনি। তবে এটার বডি এন্ড ফ্রেমটা কিন্তু হলো প্লাস্টিক মিড। আর এটার ক্যামেরা সিস্টেমে থাকছে ট্রিপল ক্যামেরা, যার মেইন সেন্সরটা হলো 64 মেগাপিক্সেলের, এবং এটার যে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা রয়েছে সেটা কিন্তু হলো 32 মেগাপিক্সেলের। বোথ সাইড ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা ফুল এইচডি এর 30 fps ভিডিও করতে পারবেন। সেম কাহিনী এই স্মার্টফোনটার ক্ষেত্রেও যদি আপনারা অন্তত ব্যাক সাইডে 4K ভিডিওর অপশন থাকতো তাহলে কিন্তু খুব বেটার একটা অপশন আমাদেরকে এই স্মার্টফোনটা প্রোভাইড করতে পারতো। তবে অন্যান্য বিষয় বিবেচনা করলে কিন্তু এই ক্যামেরার পারফরমেন্সটাও খারাপ নয় এই প্রাইস রেঞ্জের মধ্যে। আর চিপসেট হিসেবে থাকছে হেলিও G99 এর একটা চিপসেট, যেটা কিন্তু গেমিং এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রেও একটা এভারেজ পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে। তবে হিটিং এর তেমন কোনো ইস্যু কিন্তু এই চিপসেটটাতে থাকছে না। সফটওয়্যার সেকশনে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13 এবং iOS 13, এবং এই স্মার্টফোনটাও কিন্তু আপনাদের জন্য 24 থেকে 25,000 টাকা বাজেটের মধ্যে বেস্ট একটা অপশন হতে পারে। তবে আপনারা যদি
এমোলেড ডিসপ্লেটা কনসিডার করতে পারেন, তাহলে আমি প্রেফার করবো আপনাদেরকে রিয়েলমির স্মার্টফোনটা নেওয়ার জন্য। আর আপনাদের বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা স্যামসাং এর স্মার্টফোনটা নিতে পারেন। এটাতে কিন্তু আপনারা এক্সট্রা একটা প্রোটেকশন হিসেবে ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফের যে প্রোটেকশন রয়েছে IP67 সেটা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিও কোন কোন বাজেটের স্মার্টফোনের জন্য চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম।